শুভ দুপুর। আজকে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির স্টুডিওতে বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি বিশেষজ্ঞ ইফতেখার আহমেদ, প্রভাষক হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়, সাদিয়া ইসলাম তাসফিয়া, প্রভাষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমির হামজা মাসুম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সৈয়দ আশরাফুল ইসলাম, ফেনী বিশ্ববিদ্যালয়। আর আমি আছি মাহমুদুল হক, সহকারী অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমেই জানতে চাই সাদিয়া ইসলামের কাছে বর্তমানের কৃষিতে আধুনিক যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এই আধুনিক প্রযুক্তি আসলে কৃষির উন্নয়নে কতটুকু ভূমিকা পালন করছে? ধন্যবাদ। বাংলাদেশের কৃষি আজ বর্তমানে শুধুমাত্র লাঙ্গল বা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নয়। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে আমরা দেখতে পাচ্ছি একাধারে কৃষির উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কৃষকদের শ্রম এবং তাদের যে রিকোয়ার্ড টাইম বা সময় এটাও কমে যাচ্ছে। আমি যদি কিছু এক্সাম্পল বলে থাকি, যেমন ড্রোন, তারপর মোবাইল ফোন অ্যাপ, বিভিন্ন অ্যাপের মাধ্যমে এখন কৃষি বিশেষজ্ঞরা তারা মাঠে না যেয়েও অনেক কিছুই পর্যবেক্ষণ করতে পারেন। তারপর পাওয়ার টিলার আছে, কম্বাইন হারভেস্টার আছে, এগুলোর মাধ্যমে বাংলাদেশের কৃষি সেক্টর এখন আরো এক ধাপ এগিয়ে গিয়েছে। ধন্যবাদ। আমির হামজা মাসুম, আপনি আসলে বলবেন এই যে কৃষকরা যে প্রযুক্তি ব্যবহার করছে, আসলে দেশের কৃষকের জন্য কি ধরনের সুবিধাটা আছে, কি ধরনের প্রযুক্তি আসলে কৃষকরা ব্যবহার করছে? ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে যে প্রযুক্তিগুলো ইউজ হচ্ছে, কিছু প্রযুক্তি লার্জ স্কেল এবং কিছু হচ্ছে স্মল স্কেলে ইউজ হচ্ছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আবহাওয়ার যে পূর্বাভাস। বর্তমানে কৃষকরা এটা সহজেই পেয়ে যাচ্ছেন। যার কারণে তারা ভবিষ্যতে কি হবে সেটা জানতে পারছেন। সেকেন্ডলি যেটা গুরুত্বপূর্ণ আরো সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাপস বর্তমানে কৃষকরা ব্যবহার করতে পারছেন এবং তার মাধ্যমে তারা যে ফসলের কি রোগ হচ্ছে এবং কিভাবে সেই রোগটা তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন, সেই সার বা সেচ ব্যবস্থা তারা ভূমিকা নিতে পারছেন। এছাড়াও যে কম্বাইন্ড হারভেস্টার আছে, এতে দিয়ে হচ্ছে তারা খুব দ্রুত সময়ের ভিতরে হচ্ছে ধান কাটা এবং মাড়াইয়ের কাজে ইউজ করতে পারছেন। এবং স্মল স্কেলে কিছু সেক্টরে হচ্ছে ড্রোনের মাধ্যমে সেচ এবং কীটনাশক দেওয়ার প্রচলিত রয়েছে। এই প্রযুক্তিগুলাই বর্তমানে বাংলাদেশের কৃষকরা ইউজ করতেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন প্রযুক্তি ব্যবহার হচ্ছে কৃষি ক্ষেত্রে। এবার আসছি আমরা ইফতেখার আহমেদের কাছে, হবিগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এসেছেন। আপনি একটু বলবেন যে ভবিষ্যতে বাংলাদেশের কৃষিতে আর কি ধরনের প্রযুক্তির ব্যবহার হতে পারে বলে মনে করছেন? এই স্যাটেলাইট প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি বা আসলে কিভাবে কৃষির প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যেতে পারে? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বর্তমানে পৃথিবীতে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার সর্বক্ষেত্রেই সুপরিচিত বর্তমানে। ফলে কৃষিতেও এটার ইন্টিগ্রেশন দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা কৃষিতে এটার ব্যবহার দেখছি সার ব্যবস্থাপনায়। আইওটির মাধ্যমে আমরা সারের মাত্রা নির্ণয় করতে পারছি এবং সেই অনুপাতে আমরা সার ব্যবহার করতে পারছি জমিতে। ফলে আমাদের সারের অপচয় রোধ হচ্ছে। এছাড়া আমরা ক্রপ মডেলিং এর মতো অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে পারছি, যার মাধ্যমে আমরা ক্রপের ফোরকাস্টিং সম্বন্ধে জানতে পারছি। ভবিষ্যতে তার উৎপাদন লক্ষ্যমাত্রা কত হতে পারে সেটা আমরা প্রিডিক্ট করতে পারছি, যা ভবিষ্যৎ বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এছাড়াও রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আইওটির মাধ্যমে খুব দ্রুত সময়ে রোগ নির্ণয় করতে পারছি। ফলে আমাদের উৎপাদনের যে ঘাটতি থাকার কথা ছিল সেটা আমরা পুষিয়ে নিতে পারছি এবং দ্রুত সময়ে রোগ নির্ণয়ের ফলে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে। এছাড়া আমাদের বর্তমানে ড্রোন টেকনোলজি কৃষিতে ব্যবহৃত হচ্ছে। কৃষিতে ব্যবহৃত হচ্ছে আধুনিক সেচ ব্যবস্থা, সৌর বিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থা আমরা প্রণয়ন করেছি। এটা আমাদের বর্তমানে যে পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, সেখান থেকে আমাদেরকে মানে বিদ্যুতের খরচ বাঁচাতে আমাদেরকে সাহায্য করছে। এবং এছাড়া যে বর্তমান আধুনিক প্রযুক্তিগুলা দুনিয়াতে প্র্যাকটিস করা হচ্ছে, তার সবগুলো প্র্যাকটিসই বর্তমানে আমরা বাংলাদেশে প্র্যাকটিস করার চেষ্টা করছি।
এবং আমরা আশা করছি এটা আমাদের খাদ্য নিরাপত্তা এবং কৃষি অগ্রগতিতে খুব মুখ্য ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে। সৈয়দ আশরাফুল ইসলাম, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম আসলে কৃষি প্রযুক্তির উন্নয়নে সরকার আসলে কি করছে এবং কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। কৃষি প্রযুক্তির উন্নয়নে সরকারের যে পদক্ষেপগুলি নেওয়া উচিত আমি মনে করি আধুনিক বীজ, সার, তারপরে আধুনিক যে যন্ত্রপাতি আছে সেগুলি সহজলভ্য করা, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করা এবং যে কৃষি প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে আরো শক্তিশালী করা, কৃষকদের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কৃষি যে সেচ এবং পানির যে অবস্থা সেগুলিকে আরো বৃদ্ধি করা এবং আধুনিক যে যন্ত্রপাতি আছে সেগুলি আরো আমদানিতে সহায়তা করা এবং উন্নত ধান, গম, বীজের যে জাতগুলি আছে সেগুলিকে আমাদের আরো সহজলভ্য যদি করা যায় তাহলে কৃষকরা উন্নতি হবে এবং বাংলাদেশও উন্নয়ন হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমরা দেখছি আলোচনার মাধ্যমে যে আসলে কৃষির বিপ্লব, প্রযুক্তির বিপ্লব, কৃষির বিপ্লব, কৃষকের বিপ্লব, বাংলাদেশের বিপ্লব, অভূতপূর্ব বিপ্লব ঘটে গেছে। এবং আমরা যদি একটু কৃষকদের দিকে দেখি, সরকার যদি কিছু ভূমিকা পালন করে আর নতুন করে কিছু অগ্রগতি আমরা আরো দেখতে পাবো। বাংলাদেশ পৌঁছে যাবে খাদ্য নিরাপত্তা এবং কৃষির উন্নয়নে, ব্যাপক অগ্রগতি অর্জন করবে। বাংলাদেশ শুধু এই ৫৪ বছরে বা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কৃষির যে বিপ্লব আমরা ক্রমশ দেখেছি, তার একটা চূড়ান্ত পর্যায়ে এখন কৃষি পৌঁছে গেছে। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি, কৃষি, কৃষক, মাটি বাঁচলে দেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। ধন্যবাদ সকলকে।